বেশ কয়েকটি মামলা ছিল। তার মধ্যে চট্টগ্রামের ঘটনায় একটি মামলাতে ABM ফজলে করিম চৌধুরী ওনার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছেন মাননীয় ট্রাইব্যুনাল। ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আমরা পেয়েছি তা ট্রাইব্যুনালের সামনে আমরা পেশ করেছি। ট্রাইব্যুনাল শুনেছেন এবং স্যাটিসফাইড হয়ে ওনাকে আগামী 16/2/2025 তারিখে ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ প্রদান করেছে। আরেকটি মামলায় আমরা গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম, সেটি মঞ্জুর হয়েছে। কাকে গ্রেফতারি পরোয়ানা চেয়েছি সেটি আমরা তাকে গ্রেফতার করার স্বার্থে আপনাদের সামনে বলছি না। আরও দুটি মামলা ছিল, যে মামলা দুটি হলো সাবেক মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এবং অন্যান্য, এবং সাবেক IGP চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং অন্যান্য। এই দুটি মামলায় তদন্তকারী কর্মকর্তা তার তদন্তকালে যে কোনো স্থান সার্চ এবং যে কোনো বস্তু সিজ করতে পারবেন, এই আবেদন আমরা করেছিলাম, সেটিও মাননীয় ট্রাইব্যুনাল মঞ্জুর করেছে। মাননীয় ট্রাইব্যুনালে আমরা আরও একটি আবেদন করেছিলাম, তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা যদি কোনো বস্তু সিজ করে থাকেন সেটি যেন কম্পিটেন্ট অথরিটির কাছ থেকে তার জেনুইনিটি চেক করার জন্য এক্সামিন করাতে পারেন, সেই আবেদনটি আমরা করেছিলাম, সেটিও মাননীয় ট্রাইব্যুনাল মঞ্জুর করেছে। এটি ছিল আজকে আমাদের ট্রাইব্যুনালের বিষয়। এটি প্রত্যেকটি মামলার বিষয়, এক একটি মামলায় এক একজন নির্দিষ্ট তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয় এবং তারা ওই মামলায় তদন্ত করেন, যার কারণে প্রত্যেকটি মামলার ক্ষেত্রে আলাদা আলাদা পারমিশন নিয়ে তদন্তকারী কর্মকর্তা এই সকল কাজ করছে। আমাদের আইনে 1973 সালের আইন, যেটি 2009 সালে অ্যামেন্ড করা হয়েছিল, সেই আইনে তদন্তকারী কর্মকর্তাকে এর এক্সক্লুসিভ পাওয়ার দেওয়া হয়েছিল, সে যে কোনো জায়গায় যে কোনো বিষয়ে তদন্ত করতে পারেন। কিন্তু 2024 সালের অ্যামেন্ডমেন্টে এই সার্চ এবং সিজের ব্যাপারে আদালতের পারমিশনের একটি শর্ত জড়িয়ে দেওয়া হয়েছে, যার কারণে তদন্তকারী কর্মকর্তার ট্রাইব্যুনালের অনুমতি নেওয়া লাগছে। আজকে এই দুটি মামলার নির্ধারিত কোনো তারিখ ছিল না, এই দুটি মামলা নির্ধারিত তারিখ সামনে আছে, সেদিন আমরা এটা জানাবো। আজকে অনির্ধারিত তারিখে আমরা এই দুটি অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, সেই দুটি অ্যাপ্লিকেশনের বিষয়ে কথা হয়েছে, তদন্তের বিষয়ে কোনো কথা হয়নি। যে তাহলে তো আমরা যেটা ধারণা করছি সেটা সরকার এখন থেকে আরও সচেষ্ট হবেন বলে আমরা আশা করছি। ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারির ক্ষেত্রে সরকার আরও সচেষ্ট হবে। না, এটা তদন্ত সংস্থার দায়িত্ব না, এটা সরকারের দায়িত্ব, সেজন্য এটা সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সচেষ্ট হবেন, এটাই আমরা আশা করছি। না, আমরা তেমন কোনো কিছু লক্ষ্য করছি না, অসহযোগিতা লক্ষ্য করছি না, তবে আমরা গ্রেফতারের ক্ষেত্রে সরকারের আরও সাহায্য এবং সিনসিয়ারিটি আশা করছি।